কোটা বাতিলের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এছাড়া সারা দেশে পুলিশ শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান দেখা গেছে। এরই মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে লালাখান বাজারের দিকে যায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে তাঁতীবাজার অভিমুখে রওনা করে। পুলিশের বাধা উপেক্ষা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে শাহবাগ মোড়ে জড়ো হতে শুরু করে। অন্যদিকে শাহবাগ মোড় ও এর আশেপাশের এলাকায় অবস্থান নেয় পুলিশ সদস্যরাও। এছাড়াও শিক্ষার্থীদের এই আন্দোলন ঘিরে ছাত্রলীগও মাঠে থাকার ঘোষণা দেয়। সবকিছু মিলিয়ে শাহবাগ মোড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছিল। তবে শেষ পর্যন্ত পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে শাহবাগ মোড়ের দখল নেয় শিক্ষার্থীরা। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। আজ সারা দেশে কোটা আন্দোলনের শিক্ষার্থীরা পুলিশের বাধার মুখে পড়ে। আর কুমিল্লায় কোটা আন্দোলনরত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়। যদিও গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন শিক্ষার্থীদের ব্যাপারে কঠোর হবে না আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু আজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে কুবি সড়কের আনসার ক্যাম্পের সামনে গেলে পুলিশ তাদের পথ আটকে দেয়। তখন সেখানেই পুলিশের বিপক্ষে শিক্ষার্থীরা স্লোগান দিতে শুরু করেন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি শুরু হয়। তখন পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থীর পাশাপাশি 2 সাংবাদিকও আহত হন। এদিকে আজ দুপুরে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার ডক্টর খ মুহিত উদ্দিন বলেছিলেন, আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে ব্যবস্থা নেবে পুলিশ। এরপরই ধারণা করা হচ্ছিল আজকে শিক্ষার্থীরা আন্দোলনে নামলে বাধার সম্মুখীন হতে পারে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগ কোনো বাধা দেবে কিনা জানতে চাইলে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আমরা তাদের আন্দোলনকে স্বাগত জানিয়েছি, তবে আন্দোলনের নামে শিক্ষার্থী সমাজকে জিম্মি করে জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় ব্যাঘাত করলে ছাত্রলীগ তা রুখে দেবে।